আমার নানা মরহুম মনসুর আলী ভূঁইয়া ছিল অত্র এলাকার জমিদার। আমার নানা এই ঈদগাহটি প্রতিষ্ঠিত করেছিলেন। আমার নানা মরহুম মনসুর আলী ভূঁইয়া ছিলেন অত্র এলাকার জমিদার। এটা আমার নানার কবরস্থান। নানা আজ এই কবরে শুয়ে আছে। আমার মা যতদিন জীবিত ছিলেন ততদিন নবিয়াবাদ আসলে আমাকে এখানে নিয়ে আসতেন, তাই আমিও এখানে বারবার আসি। এখানে আসলে আমার মায়ের কথা মনে পড়ে। মা এখানে এসে কান্নাকাটি করত। এই নানা স্মৃতিটুকু দূরিয়ে এখানে আসা। এখানে আসলে আমার মায়ের কথা মনে পড়ে। মা এখানে কতবার আসতো, কতবার কান্নাকাটি করতো। সেই থেকে আজ আমি এখানে আসলাম। এই সেই আমার নানা মরহুম মনসুর আলী ভূঁইয়ার কবরস্থান। এই কবরস্থানে একটা কবরই পাকা রয়েছে, আর কোনো পাকা কবর নেই। সব দিকে খালি, একদম খালি। এটি এটি পুরা কবরস্থান খালি। শুধু আমার নানা মরহুম মনসুর আলী ভূঁইয়া এখানে আছেন। আমার নানা মনসুর আলী ভূঁইয়ার কবরটি এখানে। এটি হচ্ছে নবিয়াবাদ গ্রামে মাসুদ চেয়ারম্যানের বাড়ির, আলামিন ভূঁইয়া মাসুদ চেয়ারম্যানের বাড়ির কবরস্থান। এরা দুই ভাগে বিভক্ত, পুরান বাড়ি, নতুন বাড়ি। নতুন বাড়িতে আজ আমি একটা অনুষ্ঠানে আসছি। নতুন বাড়ি হচ্ছে আমার বোনের বাড়ি। তো যাই হোক, এই কবরস্থান আসলেই আমার মায়ের কথা মনে পড়ে। তাই আমি নবিয়াবাদ যতবার আসি এই কবরস্থানটি জিয়ারত করে যাই। এই কবরস্থানের চতুর্দিকের ব্যারিকেডটা আমি দেখাচ্ছি। এই কবরস্থানটি এত সুন্দর ছিল না। অলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলামিন ভূঁইয়া মাসুদ সাহেব আমার ভাতিজা, উনি এসে এই কবরস্থানটি নির্মাণ করেছেন। চতুর্দিকে রাউন্ড করেছেন, চতুর্দিকে বেড়াতে গিয়ে কবরস্থানটি খুব সুন্দর করেছেন। আগে কবরস্থানটা একটা জঙ্গলের মতো ছিল, এখন খুব একটা সুন্দর করছে। এই যে রাস্তা করছে, গেট করছে, এই গেট দিয়ে বাইর হওয়া যায়, খুব সুন্দর করছে। আসলে আলামিন ভূঁইয়া মাসুদ চেয়ারম্যান এলাকায় প্রচুর ভালো কাজ করছেন। এর মধ্যে এই কাজটি নিজের স্মৃতি বিজড়িত রেখে এই কবরস্থানটি করেছেন। এইখানে আমার নানা মরহুম মনসুর আলী ভূঁইয়া, এই যে দেখা যাচ্ছে মনসুর আলী ভূঁইয়া, মরহুম মনসুর আলী ভূঁইয়া। এখানে লেখাচ্ছে, উল্লেখ আছে মনসুর আলী ভূঁইয়া মৃত্যু 1346 সালে মৃত্যুবরণ করেন। তো বাংলা এখন কত বছর হয়েছে আমি জানি না। আর কি আছে, চৈত্র মাসে 23শে চৈত্র, এই সেই কবরস্থান। এইখানে বর্তমানে এই কবরটি ছাড়া আর কোনো কবর নেই এখানে পাকা। একমাত্র আমার নানা মরহুম মনসুর আলী ভূঁইয়ার কবর ছাড়া আর এখানে আজ পর্যন্ত একটি কোনো পাকা কবর নেই। এই যে
চতুর্দিকে আমি দেখালাম, একটা কবরও পাকা নেই। হয়তো এলাকার মানুষ স্মৃতি হিসেবে ওনার কবরটা ধরে রেখেছে। উনি ছিলেন অত্র এলাকার জমিদার। আমার মার কাছ থেকে শুনেছি, আমার নানা ছিল অত্র এলাকার জমিদার। হয়তো ওই স্মৃতি হিসেবেই এই কবরটি রাখা। তো আমার নানার কথা স্মরণ করলে আমি এখানে আসি। এখানে আসলে আমার মায়ের কথা মনে হয়। আমার মা যতদিন নবীবাদ আসতো, আমি ছোটোবেলা আমাকে নিয়ে এখানে আসতেন। আসার পর এখানে দোয়া দরুদ পড়তেন, কান্নাকাটি করতেন। তো আমি ওই সময় এতটুকু বুঝি নাই, এখন বুঝতে পেরেছি যে এখানে আমার নানা ইন্তেকাল করেছেন। এই জন্য উনি আমার মা কান্নাকাটি করছে। এই যে আসলাম, এই তো কবরস্থানের গেটটা খুব সুন্দর করছে। এই যে পবিত্র কবরস্থানের গেটটা আলহামদুলিল্লাহ মাসুদ চেয়ারম্যান করেছেন, খুব সুন্দর করেছেন গেটটা, খুবই সুন্দর। আগে এটা একটি গভীর জঙ্গলের মতো ছিল, এখন কবরটি খুব সুন্দর করছেন। এই তো অলরাউন্ডার চতুর্দিকে রাউন্ড করেছেন। এই